প্রিয় মা বোনেরা, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের এই কথাটা বলতে পারি। আমি যে দলটা করি এই দলের তারেক রহমানকে তো আপনারা চিনেন। উনি ভৈরবে ছিল গত 22 তারিখ। গত পরশুদিন আমি ময়মনসিংহে জনসভা করেছি, সেখানেও তারেক রহমান সাহেব আসছিল। তারেক রহমান আমাকে ছোট ভাইয়ের মতো আদর করে। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তারেক রহমান হবে কি প্রধানমন্ত্রী? তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার ছোট ভাইকে ফেলাই দিব? তাহলে আমি যদি আপনাদের জনপ্রতিনিধি হতে পারি, তাহলে আমার যা কাম চাই কোনো কাম বাদ দিব? ইনশাল্লাহ যা চাই তাই আমি আনতে পারবো। দরকার শুধু আপনারা সবাই মিলে একটা ভোট দিবেন, এই ভোটটা দিয়ে আমাকে বিজয়ী করবে। আর সকালবেলা ভোটটা হলো কয় তারিখ? 12 তারিখ। 12 তারিখ ভোট হলো সকাল 7:30। আপনারা কটার সময় যাবেন? 4টার সময়, 12টার সময়, 10টার সময়, কটার সময়? সকালে যেতে হবে, মা বোনরা যেতে হবে। ফজর নামাজের পরে 7টার সময় লাইন ধরবেন, লাইন ধরে ভোটের লাইনে থাকবেন, ভোট দিবেন। চুলাটা একদিন দেরিতে ধরাইবেন, পরে রাস্তাটা বানাইবেন। ভোটটা দিয়ে কি বানাইবেন আমি করে দিই। সরো পিঠা বানাইবেন, পাইলা শীতল বানাইবেন, শুটকি পিঠা বানাইবেন, সেফা শুটকি, গুলগুল্লা, সব শীতল পিঠা বানাইবেন। আমরা যারা পুরুষরা আছি আমরা মাঠ থেকে পরিশ্রম করে আইসা নাস্তাটা খামো। মা বোনরা চুলাটা পরে ধরাইবেন, এই শুটকি পিঠা এগুলো আমরা খামো ইনশাআল্লাহ। মা বোন সবাই আমার জন্য দোয়া করবেন। আর 12 তারিখে সবাই ভোট দেবেন। যেহেতু মা এবং বোন সবাই এখানে আমার নিজের মানুষ, পরিবারের মানুষ, অনেকে আসতে পারে নাই, প্রত্যেককে আমি দায়িত্ব দিলাম আমার পক্ষ হয়ে দাওয়াতটা পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আমি যে ওলামায়ে কেরামদের কথা বললাম, মাসিক ভাতা দিবে সরকার, আমি যে মহিলাদের জন্য বললাম, নারীদের জন্য ফ্যামিলি কার্ডের সুবিধার কথা বললাম, আমি যে কৃষকের সুবিধার কথা বললাম, আমি যে এই যে খামারিদের কথা বললাম, যারা মুরগি, গরু বা হাঁস মুরগির খামার, এই সুবিধার কথা বললাম, আমি যে ইমাম মুয়াজ্জিনের এই সুবিধার কথা বললাম, আমি যে মা বোনদের লেখাপড়ার কথা বললাম, বিনা বেতনে লেখাপড়ার সুযোগ, আমি যে তরুণ প্রজন্মের কথা বললাম যে শিল্পায়ন হবে, এখানে একটা ইকোনমিক জোন করবো, আমরা একটা বিশ্ববিদ্যালয় করবো, আমরা যে হাসপাতাল করবো, অনেক কিছু বললাম। প্রত্যেকটা সুবিধা যদি আমরা পেতে চাই তাহলে প্রত্যেককে একটা ভোট দিয়ে ধানের শীষে বিজয়ী করলেই এটা সম্ভব। আমরা তারেক রহমানের পক্ষ থেকে আমরা কথা দিতে পারি আল্লাহর রহমতে, যদি আপনারা আমাদেরকে বিজয়ী করে পার্লামেন্টে পাঠান এবং বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। এখন ধরেন বিএনপি সরকারে গেল, শরীফুল আলম এমপি এলেন, আমি কি চাইতে পারবো কোনো কিছু? আমার দিব? তাই আমাকে দয়া করে, এটা আমার গ্রাম। শেষ কথা, আপনারা সবসময় দোয়া করে